হ্যালো, আমরা সবাই লাইফে একটা টাইম স্কুলে গিয়েছি। উপস, সরি। আমি তো বাংলাদেশে, তাহলে আমরা আসলে অনেকেই স্কুলে যাই নাই, কিন্তু স্কুল সম্পর্কে আমরা সবাই জানি। আর বাংলাদেশের সব স্কুল আসলে সমান। কারণ হাজার হলেও বাঙালি তো, এরা কালচার ভুলে না। একটা জিনিস দেখছেন? বাঙালির কাছে নিজের কালচারের বাইরে সবকিছুই ভুলভাল মনে হয়। মানে এরা ছোট মিথ্যাকে চালাকি মনে করে, করাপশনকে নরমালাইজ করে। আরে ভাই দে কিছু টাকা, সহজে হয়ে যাবে না। তুই একা টাকা না দিয়ে দেশ বিদেশ হয়ে যাবে না। এটাতে ওদের কোনো সমস্যা নাই। কিন্তু বয়সে বড় করার সাথে সঠিক কথাও যদি একটু জোর গলায় বলে ফেলে, তাহলে তার থেকে খারাপ আর কেউ হয় না। কারণ এটাই আমাদের কালচার। যাই হোক, এটা আমার টপিক না। তো স্কুল আসলে অনেক ভালো সময়, তাই না? তাই না? তাই না? স্কুল অনেক ভালো সময়, এটা কোনো স্টুডেন্টের মুখ দিয়ে বলেন ভাই, তাইলেই মানবো। যেই পাশ করে যাওয়া স্টুডেন্ট তার স্কুলের স্মৃতি নিয়ে খুব দুঃখ করে, তার স্কুলের কাহিনী দেখলেও আপনি ট্রমাতে চলে যাবেন। কি ভালো ছিল স্কুলের দিনগুলো। তো মেইন ব্যাপার হলো, আগের জিনিসগুলা আর পরের জিনিসগুলো আমাদের কাছে সবসময় ভালো মনে হয়। আর বর্তমানকে সবসময় প্যারা মনে হয়। তো স্কুল পড়া কোনো স্টুডেন্টের কাছে আসলে স্কুল ভালো লাগে না। তো স্কুলে আমরা ২ ধরনের মানুষই দেখতে পাই। এক, যারা স্কুলে পড়াশোনায় ভালো, আরেক যাদের স্কুলে ক্রাশ আছে। স্কুলে আমরা বিভিন্ন ধরনের টিচার্স দেখতে পাই। টিচার টাইপ 1, এই ধরনের টিচারদের আপনার পড়াশোনার চেয়ে চুল, কাপড়, জুতা এসব নিয়ে বেশি মাথা ব্যথা থাকে। ওই ছেলে, তোমার স্কুল ড্রেস কই? তুমি কি এখানে ফ্যাশন শো করতে আসছো? কিন্তু স্যার, আমরা তো আমার বাসায় আছি। টিচার টাইপ 2, সবাই আস্তে কথা বলো। কারণ এই ধরনের টিচারদের সবাই ভয় পায়। এই লোকের কাছে ইউনিক ইউনিক পানিশমেন্টের সিস্টেম আছে। আর তিনি যেগুলো কখন গবেষণা করে আবিষ্কার করে তা কেউ বলতে পারবে না। হ্যাঁ, কাল ছেলেরা পড়া করে না আসলে আমি ওদের মেয়েদের ভেতর বসাই দেবো। না না, এমন না। আসলেই ভয়ঙ্কর পানিশমেন্ট দেন এনারা, পারলে তো পাহাড় থেকেই ফেলে দেন। ইনি শুধু ঘুমান আর ঘুমান আর ঘুমান। ম্যাম, ওঠেন, ভিডিও শেষ।